দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠনের বিভিন্ন কর্মীরা আমাদেরকে নিয়ে যে পরিমাণ কথাবার্তা বলছে, আমার তালামিজি ইসলামিয়ার ভাইদের যে সুন্দর শালীনতা ভদ্রতার যে আচরণ দেখে আমরা গর্ববোধ করি। আমি তালামিজি ইসলামিয়ার ভাইদেরকে বলবো, এই পৃথিবীতে শান্তি এসেছে আদর্শের মাধ্যমে। কখনো কখনো কাউকে গালিগালাজ করে কারো বিরুদ্ধে কথা বলে সমাজে কখনো শান্তি প্রতিষ্ঠা হয়নি। তালামিজি ইসলামিয়ার ভাইয়েরা যদি এই শান্তি শৃঙ্খলা প্রত্যেকটা জায়গায় জায়গায় যদি বজায় রাখতে পারে, ইনশাআল্লাহ এই দেশ এই সমাজ তালামিজি ইসলামিয়ার কর্মীরাই গড়বে ইনশাআল্লাহ। একইভাবে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনাকে সেই শালীনতা বজায় রাখতে হবে। খুব আশ্চর্য লাগে, আজকে আমাদের মুসলমান নামধারী কিছু মানুষ এমন ভাষায় আরেক মুসলমান ভাইকে সে মেনশন করে, এটা দুঃখ হয়। আজকের রবিউল আউয়াল মাসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা এক ভাই আরেক ভাইয়ের সাথে সদ্ভাব রাখবো। আমাদের ভদ্রতা, সৌহার্দ্যবোধ, ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের প্রত্যেক জায়গায় বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে যাব। বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া সিলেট বিভাগীয় র্যালি বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত র্যালি পূর্ব আজকের এই আলোচনা সভার সুপ্রিয় সভাপতি, আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথির আসন গ্রহণ করেছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর সম্মানিত মহাসচিব জননেতা মুফতি মাওলানা এ.কে.এম. মনোয়ার আলী। উপস্থিত আছেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা ডক্টর মাওলানা মঈনুল ইসলাম পারভেজ। উপস্থিত আছেন আঞ্জুমানে আল ইসলাম তালামিজে ইসলামিয়ার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সম্মানিত উপস্থিতি, তালামিজে ইসলামিয়ার বিভিন্ন শাখা থেকে আগত আমার সংগ্রামী বন্ধুরা, সম্মানিত আশিকানে মোস্তফা, বক্তব্যের শুরুতে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি আপনারা সুশৃঙ্খল এই র্যালি পূর্ব আলোচনা সভায় যোগদান করার জন্যে। সম্মানিত উপস্থিতি, রবিউল আউয়াল মাস পৃথিবীর সকল মুমিন মুসলমানদের জন্যে সবচাইতে ভালো লাগার এবং ভালোবাসার মাস। এই মাস আসলে পরে মুমিন হৃদয়ে যে ভালোবাসার উদ্রেক হয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের যে উদ্রেক হয়, এর বহিঃপ্রকাশ হিসাবে পৃথিবীর আনাচে কানাচে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হয়। আজকের এই বিশ্বের এই ক্রান্তি লগ্নে বিশেষ করে পৃথিবীর দিক বিদিকে যেভাবে আজকে মানুষের মধ্যে হানাহানি রক্তারক্তি যেভাবে চলছে এবং চলমান আছে, এই অবস্থায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের এই অশান্ত পৃথিবীকে শান্ত করার একটি মোক্ষম হাতিয়ার হতে পারে। আমরা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিক পরিমণ্ডলে আজকে যে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি, আমাদের পরিবার থেকে শুরু করে সমাজের প্রত্যেকটি স্তরে যে অশান্তির দাবানল জ্বলছে, সেই অশান্তির দাবানল থেকে মুক্তি পাওয়ার জন্যে সমাজের প্রত্যেকটি স্তরে, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা যদি সুন্দর সুশৃঙ্খল একটি পরিবেশ তৈরি করতে চাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের কোনো শেষ নেই। আমরা যারা আজকে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের র্যালিতে অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছি, আমরা এক একজন এক একটি জায়গায়, আমরা এক একটি স্থানে দায়িত্বশীল। আমরা যদি আমাদের প্রত্যেকের জায়গা থেকে, প্রত্যেকের অবস্থান থেকে, প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকা থেকে যদি আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের আজকের এই সমাজের যত সমস্যা আছে সব দূর হয়ে একটি সোনালী সমাজে পরিণত হবে ইনশাআল্লাহ। আজকে সমাজে সাম্য নেই, শৃঙ্খলা নেই, ভদ্রতা নেই, সৌজন্যবোধ নেই। আজকে যদি আপনি সোশ্যাল মিডিয়াতে যদি আপনি দেখেন, আমরা যেই পরিমাণ ভদ্রতাকে উপেক্ষা করে আমরা চলছি,
এক মুসলমান আরেক মুসলমানকে যে পরিমাণ অকথ্য ভাষায় গালিগালাজ করছে, এই ভাষাগুলো যখন অমুসলিম নাস্তিকরা যখন দেখে তখন এরা হাসাহাসি করে। আমরা যে মুসলমান, আমরা মুসলমানের শব্দ এটা হয় কিনা তখন আমরা প্রশ্নবিদ্ধ হই। আমাদের শালীনতা যেভাবে কথায়, যেভাবে আমাদের সভা সমিতিতে যেভাবে শালীনতা ভদ্রতা বজায় রাখতে হয়, একইভাবে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনাকে সেই শালীনতা বজায় রাখতে হবে। খুব আশ্চর্য লাগে, আজকে আমাদের মুসলমান নামধারী কিছু মানুষ এমন ভাষায় আরেক মুসলমান ভাইকে সে মেনশন করে, এটা দুঃখ হয়। আজকের রবিউল আউয়াল মাসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা এক ভাই আরেক ভাইয়ের সাথে সদ্ভাব রাখবো। আমাদের ভদ্রতা, সৌহার্দ্যবোধ, ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের প্রত্যেক জায়গায় বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে যাব। আমরা যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের সাথে তার আচরণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজের মানুষের সাথে তার আচরণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমুসলিমদের সাথে তার আচরণ যদি দেখি, তাহলে আমরা তার উম্মত হিসাবে লজ্জাবোধ করতে হয়। আমরা আজকের এই মাহফিল থেকে আমরা প্রত্যেককে এই শিক্ষা নিয়ে আমরা যাব, আমার প্রত্যেকটা জায়গায় আমি যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, সাহাবায়ে কেরামদের আদর্শ, একে অন্যের সাথে যে ভ্রাতৃত্ব বন্ধন, সেই বন্ধনটাকে যেন আরো দৃঢ় করতে পারি। আমাদের এই বন্ধন যেন হয় সীসারালা প্রাচীরের মতো। আমরা যেন ইশকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকে ধারণ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সমাজের প্রত্যেকটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যেন আমরা প্রস্তুত হতে পারি। তাহলে আমি যে ইসলামিয়ার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আজকের এই সমাজে যদি ভদ্র কোনো সংগঠন, ভদ্র কোনো ছাত্র সংগঠন যদি নাম মেনশন করতে হয়, তাহলে আমি যে ইসলামিয়া ছাড়া দ্বিতীয় কোনো সংগঠনের নাম আসবে না ইনশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠনের বিভিন্ন কর্মীরা আমাদেরকে নিয়ে যে পরিমাণ কথাবার্তা বলছে, আমার তালামিজি ইসলামিয়ার ভাইদের যে সুন্দর শালীনতা, ভদ্রতার যে আচরণ দেখে আমরা গর্ববোধ করি। আমি তালামিজি ইসলামিয়ার ভাইদেরকে বলবো, এই পৃথিবীতে শান্তি এসেছে আদর্শের মাধ্যমে। কখনো কাউকে গালিগালাজ করে কারো বিরুদ্ধে কথা বলে সমাজে কখনো শান্তি প্রতিষ্ঠা হয়নি। তালামিজি ইসলামিয়ার ভাইয়েরা যদি এই শান্তি শৃঙ্খলা প্রত্যেকটা জায়গায় যদি বজায় রাখতে পারে, ইনশাআল্লাহ এই দেশ, এই সমাজ তালামিজি ইসলামিয়ার কর্মীরাই গড়বে ইনশাআল্লাহ। আগামীর সকল আন্দোলনে তালামিজি ইসলামিয়ার কর্মীদের এই সৌহার্দ্য, এই শালীনতা যেন বজায় থাকে, সে আশাবাদ ব্যক্ত করে তালামিজি ইসলামিয়ার আজকের এই আয়োজনকে সাধুবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।